আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26। আশা করি ইতিমধ্যে এসএসসি 26 পরীক্ষা নিয়ে আমাদের প্রায় 20 মিনিটের বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে যে ক্লাসটা দিয়েছি সেই ক্লাসটা তোমরা দেখে ফেলেছো। যারা এখনও দেখো নাই, আমার মনে হয় খুবই দ্রুত ইউটিউবে অথবা ফেসবুকে গিয়ে এসএসসি 2026 বাংলা প্রথম পত্র সাজেশন লাস্টে লিখবে অলওয়েজ আপডেট। এমনিতে আমাদের ভিডিওটা উপরে চলে আসবে, তারপরে যদি না আসে অলওয়েজ আপডেট লিখবে, দেখবে চলে আসছে। এই ভিডিওটা যারা এখনও দেখো নাই, আমার মনে হয় খুবই দ্রুত দেখে আমরা টোটালি 100% প্রশ্ন কমন পাওয়ার যে গাইডলাইনটা দিয়েছি সেই গাইডলাইনটা ফলো করা উচিত। সে অনুযায়ী তোমাদের শেষ দিনের প্রিপারেশনটা সাজিয়ে ফেলা উচিত। ইনশাল্লাহ আমাদের ওই সাজেশনটাই তোমাকে পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। মাত্র 100 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে যেই সাবজেক্টে এমসিকিউতে ভালো করা যাবে ওই সাবজেক্টের রেজাল্ট নাকি এমনিতে ভালো হয়। আমাদের টার্গেট তো পরীক্ষায় এ প্লাস পাওয়া, যে কোনো মূল্যে আমি বাংলা প্রথম পত্রে এ প্লাস কনফার্ম করতে চাই, যাতে বাংলা দ্বিতীয় পত্রে যদি বাই চান্স কোনো ক্রমে একটু আধটু খারাপ করেও ফেলি, বাংলা প্রথম পত্র দিয়ে যেন সেটা মেকআপ হয়ে যায়। কিন্তু বাংলা প্রথম পত্রে ভালো করব কিভাবে? আমাদের পিডিএফ কোর্সের শিক্ষার্থীরা বিশেষ করে আমাকে বারবার করে মেসেজ পাঠাচ্ছে, ভাইয়া বাংলা প্রথম পত্রের এমসিকিউ দিলেন না। আবার অনেকে বলছে, ভাইয়া এমসিকিউর জন্য কোনটা পড়বো, গাইড পড়বো নাকি টেস্ট পেপার পড়বো নাকি অন্য কিছু পড়বো, কি পড়বো? আমার প্রথম কথা হচ্ছে, না তুমি আমার দেওয়া তাবিজ পড়বে, না তুমি গাইড পড়বে, না তুমি টেস্ট পেপার পড়বে, না তুমি অন্য কারো দেওয়া তাবিজ পড়বে। তুমি যদি কোনো তাবিজ পড়ো তাহলে তুমি এই তাবিজটা ফলো করবে। এইটা যদি গুলিয়ে খেতে পারো প্রয়োজনে খেয়ে ফেলবে, এইটা যদি মাথার ভিতরে ঢুকিয়ে নিতে পারো প্রয়োজনে ঢুকিয়ে নিবে, এইটা যদি পড়াশোনা করতে পারো প্রয়োজনে শেষ মুহূর্তে শুধুমাত্র সব কিছু ফেলে এইটার পিছনে লেগে থাকবে। যদি কোনো শিক্ষার্থী এইটাকে মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, শুধুমাত্র এমসিকিউ না, এমসিকিউ সিকিউ বর্ণনামূলক টোটাল এভরিথিং তার পরীক্ষার হলে কমন থাকবে। অর্থাৎ তোমার ফুল ফোকাস থাকবে এই শেষ দিনে শুধুমাত্র তোমার বোর্ড বইয়ের উপর। বুঝাতে পেরেছি? বোর্ড বইয়ের উপর। এখন শেষ দিনে কেউ যদি বোর্ড বই কমপ্লিট না করতে পারে, সেক্ষেত্রে পরীক্ষার হলে তার ভালো রেজাল্ট করার কোনো রাইট থাকে না। একমাত্র এই বোর্ড বই পারে এমসিকিউতে 30-এ তোমাকে 30 কমন পেতে সহযোগিতা করতে। 30-এ 30 আমরা কমন পাবো কিভাবে? একটু স্ক্রিনে খেয়াল করি। গদ্য থেকে আমাদের এমসিকিউ আসবে, পদ্য থেকে আমাদের এমসিকিউ আসবে। এখন এই গদ্য এবং পদ্য দুইটা থেকে যে এমসিকিউ আসবে, আমি কোন কোন অংশটুকু পড়ব? প্রথমত তোমাকে গদ্যের জন্য লেখক পরিচিতি পড়তে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া লেখক পরিচিতি কিভাবে পড়ব? শেষ দিনে কোনো সৃজনশীল না, শেষ দিনে কোনো সিকিউ সাজেশন না, শেষ দিনে তোমার একটাই কাজ হবে, শুধুমাত্র পুরো ফোকাসটা তুমি তোমার এমসিকিউর উপর দিবে, টোটাল ফোকাসটা, তাও টেক্সট বুক। যখন তুমি এমসিকিউর প্রিপারেশন নিতে যাবে, অটোমেটিক তোমার সিকিউর প্রিপারেশন হয়ে যাবে। অটোমেটিক এমসিকিউর জন্য যখন চ্যাপ্টার ভিত্তিক পড়তে যাবে, তোমার সিকিউর জন্য ক খ প্রশ্নের প্রিপারেশন হয়ে যাবে। এই এমসিকিউর জন্য যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ, এখান থেকে ক খ প্রশ্ন কমন পাবে, টোটাল এভরিথিং এর প্রিপারেশন হয়ে যাবে। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, আমি তোমাদেরকে শুভা গল্পটা দেখাচ্ছি। তুমি শুভা গল্পের প্রথমত, আমি জাস্ট শুভার উদাহরণ দিচ্ছি, এভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়বে। শুভার তুমি প্রথমত লেখক পরিচিতি পড়বে। তোমার প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, শুভা গল্পের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নের উত্তর করতে হলে অবশ্যই জানতে হবে কোন গল্পের লেখককে। এখন এমসিকিউর অ্যান্সার করার জন্য তোমাকে প্রত্যেকটা গল্পের কোন গল্পের লেখককে এইটাকে কমপ্লিট করতে হবে, কোন কবিতার লেখককে এইটাকে কমপ্লিট করতে হবে। তার পরবর্তীতে লেখক পরিচিতিতে প্রথমে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন প্রশ্ন আসতে পারে। এখন এই প্রশ্নের উত্তরটুকু জানতে হলে কি করতে হবে? তোমাকে লেখক পরিচিতি থেকে প্রিপারেশন নিতে হবে। এখন নিচে সুন্দর করে বলা হয়েছে 1913 সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। এখন প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? এখন 1913 সালে, এটা তোমাকে জানতে হলে তো এই লেখক পরিচিতি পড়তে হবে। অথচ তুমি এই লেখক পরিচিতি না পড়ে তুমি তাবিজ ফলো করছো। একজন তোমাকে 200 এমসিকিউ দিয়েছে, তুমি সেটা পড়ছো। এই শেষ মুহূর্তে এই গুরুত্বপূর্ণ সময়টা তুমি অহেতুক নষ্ট করে কতটা বিপদ ডেকে আনছো একটু কল্পনা করতে পারছো? তুমি এই শেষ মুহূর্তে তোমার ফুল ফোকাস দিবে এই বইয়ের উপর,
বোর্ড বইয়ের উপর। যদি কোনো শিক্ষার্থী শেষ মুহূর্তে এই পুরো ফোকাস বইয়ের উপর দিতে পারে, সেটা কিভাবে দিতে হবে সেটা তো আমি অলরেডি বলেই দিচ্ছি, যে তুমি যখন লেখক পরিচিতি পড়বে তখন তুমি জানতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে, কত সালে মৃত্যুবরণ করে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ লেখনী কি ছিল, কত সালে নোবেল পুরস্কার পায়, টোটাল এভরিথিং জানতে পারবে। এবং এখান থেকে যখন তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসবে তখন তুমি অ্যান্সার করতে পারবে, যখন অনুধাবনমূলক প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে দিবে তখনও অ্যান্সার করতে পারবে, যখন এখান থেকে এমসিকিউ দিবে তখনও তুমি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ তোমার এমসিকিউতে কমন পেতে হলে, প্রশ্ন কমন পেতে হলে প্রথম কাজ হবে লেখক পরিচিতিটা তুমি কমপ্লিট করবে। তাহলে তুমি যেমন সিকিউর অ্যান্সারও করতে পারবে, সেক্ষেত্রে এমসিকিউর অ্যান্সার তোমার একটাও মিস হবে না, তুমি ইজিলি করতে পারবে। পরবর্তীতে তোমার কাজ হবে, আমি এদিকে একটু সরে আসি, পরবর্তীতে তোমার কাজ হবে গল্প। এই যে শুভা গল্প এমনটা না যে শুধুমাত্র লেখক পরিচিতি থেকে এমসিকিউ দিবে, এমনটা না শুধুমাত্র পাঠ পরিচিতি থেকে এমসিকিউ দিবে, তোমার এমসিকিউ গল্প থেকে আসবে এবং অর্ধেকের বেশি এমসিকিউ এই গল্পের ভিতর থেকে আসবে। গল্পের ভিতর থেকে কিভাবে আসবে একটু স্ক্রিনে খেয়াল করো। আমরা শুভা গল্পের প্রথম পেজটা দেখছি, একবারে প্রথম লাইনটা, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। এখন তোমার পরীক্ষায় প্রশ্ন দিল যে বোবা মেয়েটির নাম কি রাখা হয়েছিল? সুভাষিনী। এখন এই সুভাষিনী রাখা হয়েছিল এইটা জানতে হলে তো তোমাকে এই গল্পটা পড়তে হবে। তুমি এই গল্প না পড়ে তুমি তাবিজ ফলো করছো, কেউ তোমাকে এক বান্ডিল তাবিজ বেঁধে দিয়েছে যেখানে 500 এমসিকিউ দেওয়া আছে, তুমি সেটা ফলো করছো। তাতে কি পরীক্ষার হলে তুমি কখনো একটা এমসিকিউর অ্যান্সারও সঠিকভাবে করতে পারবে কিন্তু আনুমানিক আন্দাজে দাগাবে, সেটা কি কখনো পরীক্ষার হলে তোমার ভালো রেজাল্ট বই আনবে? একদমই না। তোমাকে এই শুভা গল্পের এমসিকিউর উত্তর করতে হলে শুভা গল্পটা সুন্দর করে পড়তে হবে। যখনই তুমি এই গল্পটা সুন্দর করে পড়বে, গল্পটা মনে রাখবে, সৃজনশীলের গ ঘরে অ্যান্সার তো করতে পারবে, তার পাশাপাশি এই শুভা গল্প রিলেটেড যে কোনো এমসিকিউ আসুক একটাও তোমার মিস হবে না। সেম প্রসেসে তোমার গদ্যাংশের টোটাল গল্পগুলো, প্রথমত লেখক পরিচিতি, তারপরে ওই গল্পটা, তারপরে শব্দার্থ থাকবে, আমাদের শব্দার্থ মাস্ট বি, প্রত্যেকটা চ্যাপ্টারে আছে শব্দার্থ, লাস্টে পাঠ পরিচিতি। এই 4টা অংশ যখনই তুমি লাস্ট একদিনে তুমি 2 ঘন্টা সময় পাও, 3 ঘন্টা পাও, 4 ঘন্টা পাও, আধা ঘন্টা পাও, তোমার কাজ হবে লাস্ট একদিনে তুমি শুধুমাত্র গদ্যাংশের এইগুলো পড়বে। যখনই তোমার এইগুলো কমপ্লিট তখন তোমার এমসিকিউ এখান থেকে 15টা আসে, 15টার একটাও তোমার মিস হবে না, 15টায় তুমি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে। ওকে, এবার আসি আমরা পদ্যে থাকবে প্রথমত কবি পরিচিতি, সেম লেখক পরিচিতির মতো কবি পরিচিতিও সেম প্রসেসে তোমাকে পড়তে হবে। কোন কবিতা কে লিখেছে এটা প্রথমত জানতে হবে, ওই কবিতার লেখকের একটু বৃত্তান্ত আমরা জানি, যে লেখকের জন্মসাল কত, মৃত্যুসাল কত, লেখকের বিশেষ কোনো লেখা আছে কিনা যেগুলোর জন্য তিনি পুরস্কার পেয়েছে, যেগুলোর জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছে, এই রিলেটেড ইনফরমেশনগুলো থেকে মাস্ট বি তোমাকে এমসিকিউ দিবে। এখন এই এমসিকিউগুলোর উত্তর তোমাকে জানতে হলে অবশ্যই তোমাকে যে কবিতাটা পড়ছো সেই কবিতা কবি পরিচিতিটা তোমাকে পড়তে হবে। সেক্ষেত্রে কবি পরিচিতি তুমি না পড়ে তুমি কি করছো, তুমি গাইড পড়ছো, টেস্ট পেপার পড়ছো। আচ্ছা, ওই গাইড টেস্ট পেপার যে এমসিকিউগুলো রেডি করেছে সেগুলো বানালো কোথা থেকে? এখান থেকে বানায়নি, তাহলে তুমি ওইটা কেন পড়ছো? তুমি ওইটা বাদ দিয়ে এটা পড়ো না। এখানে তো সব দেওয়া আছে, ওইখানে অনেক কিছু দেওয়া নাই, ওইখানে এমন অনেক কিছু দেওয়া নাই যেগুলো তোমার পরীক্ষায় আসবে। কিন্তু যখন তুমি এই মূল বই থেকে পড়বে, এই বইটা যখন পড়বে তখন কিন্তু তোমার একটাও মিস হবে না, টোটালি তুমি কমন পাবে। এর পরবর্তীতে তারপরে কবিতাটা সুন্দর করে একটু পড়বে, কবিতার যে কোনো লাইন তুলে দিতে পারে, একবার ইজি প্রসেসে কবিতাটা সুন্দর করে পড়বে, শব্দার্থগুলো পড়বে, লাস্টে পাঠ পরিচিতিটা পড়ে যাবে। কবিতার এই 4টা অংশ পড়বে। যদি এখান থেকে 15টা এমসিকিউ দেয়, যদি এখান থেকে 15টা এমসিকিউ দেয়, 15 30টা এমসিকিউ, এই 4টা অংশ প্রত্যেকটা গল্পের কবিতার পড়ার কারণে তুমি 15 30টা এমসিকিউ পরীক্ষার হলে কমন পাচ্ছ। তোমার এই এমসিকিউ 30টার ভিতর 30টা কমন পেতে আটকাবে কে? আমরা একটু সহজ করে একটু কষ্ট করলে এমসিকিউ পরীক্ষার হলে সব কমন পাই, কিন্তু আমরা ওই কষ্টটা করতে চাই না। আমরা সবসময় ওই সহজ টেকনিক খুঁজি। পরীক্ষার আগের রাত্রে কে আমাকে প্রশ্ন দিবে, ওই প্রশ্ন দেখে দেখে আমি পড়াশোনা করব, কে একটা তাবিজ দিবে, ওই তাবিজটা ফলো করে পড়াশোনা করব, তারপর পরীক্ষার হলে গিয়ে দেখি ফাক্কা, অর্থাৎ কিচ্ছু কমন আসেনি। পরীক্ষার রেজাল্ট কি? একবারে ফেল। অথচ এই বাংলা প্রথমে 30টার ভিতর 30টা কমন পাওয়ার আমার অপরচুনিটি ছিল, সেটা আমি ফলো করি নাই। আমি আশা করি যে এমসিকিউর জন্য গদ্যের এই 4টা অংশ, পদ্যের এই 4টা অংশ সুন্দর করে তোমার শেষ দিনে কাজ হবে শুধুমাত্র এইগুলোই পড়া। 10 বার 15 বার 20 বার যে কয়বার পারো রিভিশন দিতে থাকো। একবার পড়েছো বারবার করে রিভিশন দিতে থাকো, যে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছো বারবার করে রিভিশন দিতে থাকো। যে যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষার হলে সে তত পরিমাণে এমসিকিউ কমন পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় এমসিকিউর জন্য এর থেকে বেস্ট ওয়েতে কোনো প্রিপারেশন হয় না। আমি আশা
আশা করি শেষ মুহূর্তের এই গুরুত্বপূর্ণ সময়টা তোমরা নষ্ট না করে এমসিকিউর জন্য এইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। এবং যখনই তুমি প্রিপারেশন নিলে তখন তোমার কাজ হবে পরীক্ষার হলে যাও। পরীক্ষার হলে যাওয়ার পর এই তিনটা জিনিস একটু খেয়াল রাখবে, সেটা হচ্ছে সময়ের প্রতি, তারপরে প্রশ্ন বোঝার প্রতি এবং ওএমআরে সেগুলো পূরণ করার প্রতি। এই তিনটা জিনিস পরীক্ষার হলে আমি যতই ভালো প্রিপারেশন নিয়ে যাই, যদি এই তিনটা জিনিস খেয়াল না রাখতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় না যে কখনো আমি পরীক্ষার হলে ভালোভাবে সেগুলো অ্যাপ্লাই করে আসতে পারবো। এক হচ্ছে সময়ের প্রতি, 30টা এমসিকিউর জন্য সময় হচ্ছে 30 মিনিট, 30 মিনিট সময়। এখন এই 30 মিনিটে 30টা এমসিকিউ দাগাতে হলে আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমি যখনই একটা এমসিকিউ পড়লাম, পড়ার পরবর্তীতে ওই এমসিকিউটার উত্তর আমি জানি না, ওইখানে আর 1 সেকেন্ডও সময় নষ্ট করার মতো টাইম তোমার হাতে নাই, ওইখান থেকে স্কিপ করে চলে আসবে। 2 নাম্বার, পারি, গোল পূরণ করে ফেলি। 3 নাম্বার, পারি, গোল পূরণ করে ফেলি। 4 নাম্বার, পারি না, দরকার নাই, আর ভাবাভাবি সম্ভব নাই, একবার পড়েছি পরবর্তীতে স্কিপ করে আরেকটাতে চলে যাই। অর্থাৎ আমি তোমাকে এমসিকিউর দাগানোর প্রসেস শুধুমাত্র এই সাবজেক্ট না, সকল সাবজেক্টে মাথায় রাখবে। এমসিকিউ দাগানোর প্রসেস হচ্ছে 1 নাম্বার এমসিকিউটা পড়লাম, উত্তর পারি, দাগিয়ে ফেললাম। 2 নাম্বার পড়লাম, উত্তর পারি, দাগিয়ে ফেললাম। এভাবে 10 থেকে 15টা এমসিকিউ দাগানোর জন্য যে 15 মিনিট সময় দিয়ে তোমাকে দেওয়া হয়েছে না, 15 মিনিট লাগবে না। এমন 10 থেকে 15টা এমসিকিউ দেখবে তোমার 5 মিনিট 7 মিনিটে দাগানো হয়ে গেছে। ওইখান থেকে যে আরও 5-7 মিনিট সময় বেঁচে গেল না, ওই সময়টা যে এমসিকিউগুলো কনফিউশন পারো না ওইগুলোর পিছনে অ্যাপ্লাই করবে। প্রথমেই যদি 10টা এমসিকিউ দাগাতে গিয়ে 20 মিনিট সময় খেয়ে ফেলো, লাস্টের দিকে দেখবে এমসিকিউ পারো এমন আরো 5-7টা এমসিকিউ পড়ে আছে, সময় শেষ, এমসিকিউ দাগানো হয়নি। এরকম অহরহ হবে। কিন্তু এমসিকিউ দাগানোর একটা প্রসেস আছে, আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি না। সময়টা মেনটেন করতে হবে। সময়টা কিভাবে মেনটেন করবে আমি যেভাবে বলে দিলাম এইভাবে পরীক্ষার হলে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। প্রশ্ন বুঝতে হবে। আমরা বোকামি করি ফেলে প্রশ্ন না বুঝে দাগানো শুরু করে দিই। অনেক সময় এরকম হয় যে একটা প্রশ্নে এমন প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নের প্রথম অংশটুকু এরকম, পরের বাকি অংশটুকু এর সাথে অ্যাডজাস্ট হলে উত্তরটা পরিবর্তন হয়ে যায়। এখন নিচের কোনটা সঠিক অথবা নিচের কোনটা ভুল, সেক্ষেত্রে আমরা কি করি, প্রশ্নটা না পড়ে প্রথমটুক পড়েছি এই মিলে গেছে, এটা উত্তর হবে, দাগিয়ে ফেলি। পরবর্তীতে পুরোটুক পড়ে দেখি না, উত্তর তো এটা না, উত্তর আরেকটা, আমি কিন্তু দাগিয়ে ফেলেছি অলরেডি, গোল পূরণ অলরেডি করে ফেলেছি, কিন্তু আমার ওইটা আর সমাধানের কোনো উপায় নেই। এখন বলতে পারো যে ভাইয়া সমাধানের উপায় তো আছে, যেটা ভুল গোল পূরণ করে ফেলেছি ওটার পাশাপাশি সঠিকটাও করি তাহলে তো হয়ে যাবে। এরকম শিক্ষা বোর্ড বলেছে তোমরা ওএমআরে অ্যাপ্লাই করতে পারবে। এমসিকিউতে যদি এরকম বারবার করে করো ওই এমসিকিউ টোটালি বাতিল হয়ে যাবে। এই ধরনের কাজ কেউ করবে না। পুরো প্রশ্নটা একবারই পড়বে, কিন্তু ভালো করে পড়বে, পড়ার পর বুঝে তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। এবার আসি লাস্ট, ওএমআরে ভালো করে পূরণ করতে হবে। আমরা ওএমআরে এমনভাবে গোলগুলো পূরণ করি যে আমি নিজেই বুঝি না, সেটা কম্পিউটার ওএমআর মেশিন কিভাবে বুঝবে। ওএমআরে গোল পূরণটা এমনভাবে করতে হবে যেন আমার গোল পূরণটা তারাও বুঝতে পারে। আমরা গোল পূরণটা এমনভাবে করি পরবর্তীতে ওইটা কাউন্ট হয় না, কাটা যায়। পরীক্ষার পরে এত ভালো পরীক্ষা দিয়ে আসি রেজাল্ট খারাপ হয়ে যায়। এই বিষয়গুলো মাথায় রাখবে যে এত কষ্ট করে পড়াশোনা করলে, সবগুলো এমসিকিউ কমন পেলে, কিন্তু সঠিকভাবে ওএমআরে গোলটাও পূরণ করতে পারলে না, তাহলে এত কিছু পড়ে এত কষ্ট করে কমন পেয়ে কোনো লাভ আছে? সেক্ষেত্রে পরীক্ষার হলে একদিকে প্রিপারেশন যেমন জরুরি, পরীক্ষার হলে কমন পাওয়া যেমন জরুরি, অন্যদিকে সেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করাও জরুরি, তাও সময়ের ভিতর। 30 মিনিটে 30টা এমসিকিউ তোমাকে সুন্দর করে গোল পূরণ করে সেগুলো কমপ্লিট করতে হবে। তাহলে একমাত্র পরীক্ষার হলে তুমি ভালো নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করে ইনশাল্লাহ উত্তীর্ণ হবে। আমি আশা করি যে সামনের এই লাস্ট মোমেন্টের সময়টুকু প্রত্যেকটা শিক্ষার্থী এভাবে কাটানোর চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ এমসিকিউতে 30টার ভিতর তোমার 30টাই কমন থাকবে। আমার মনে হয় না যে এমসিকিউ একটাও আনকমন থাকার কোনো কারণ আছে। একবারে ইজি প্রসেস, টেক্সট বুকের উপর ফোকাস করো। আর কিভাবে ফোকাস করবে সেটা তো অলরেডি আমি বলেই দিলাম। লাস্ট মোমেন্টে আর কোনো তাবিজ আর কোনো প্রশ্নের অপেক্ষা করো না, কারণ কি এইগুলো তোমার জন্য দুর্ভোগ ছাড়া আর কিছুই বয়ে আনতে পারবে না। আমার মনে হয়, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 মাত্র 100 টাকার টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।